যুদ্ধ পরিস্থিতি দিকে নজর দেব। ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি। দুবাইয়ে ফের বিস্ফোরণ, আতঙ্কে শহরের বিস্তীর্ণ এলাকা। আমেরিকা ইসরায়েলের আক্রমণে প্রত্যাঘাত ইরানে। ফের ক্লাস্টার মিসাইল দিয়ে ইসরায়েলের ওপর হামলা চালিয়েছে ইরান। তেল আভিভে হামলা চালিয়েছে ইরান। ইরানের মিসাইল হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তেল আভিভে। আমেরিকার আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ব্রিগেডিয়ার দেবাশিস দাস সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ব্রিগেডিয়ার দাস, যুদ্ধের অষ্টম দিন আজ। যুদ্ধ থামার তো কোনো লক্ষণ নেই, বরং হামলা পাল্টা প্রত্যাঘাত ক্রমশ বাড়ছে। কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? একেবারে সঠিক কথা বললেন আপনি। আমি বিরতি বা ক্লান্তির কোনো লক্ষণ ইরান, ইসরায়েল বা আমেরিকার থেকে দেখতে পাচ্ছি না। উল্টে দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এসকালেশন বা বাড়ছে ব্যাপারটা। যেমন ইসরায়েল লেবানন এবং ইরানের ওপরে লাগাতার আঘাত করে যাচ্ছে। ইরান তাদের যত উচ্চ শক্তির কিছু মিসাইল ছিল সেগুলোকে এখন খাপ থেকে বার করেছে এবং গরম শহর বলে একটা মিসাইল আছে 4, সেটার 2000 কিলোমিটার রেঞ্জ এবং হাইপারসোনিক, শব্দের থেকে প্রায় 10 গুণ দ্রুত ছোটে, সেটা ব্যবহার করেছে কালকে। এবং তাদের এখন শুনতে পাচ্ছি নাকি তারা বলছে আমরা আমেরিকা আর ইসরায়েল ছাড়া মিডল ইস্টের যে কান্ট্রিগুলো আছে, গালফ কান্ট্রি যেগুলোকে বলি, তাদের আর অতটা হানা করব না। এটা জাস্ট মানে এখন শোনা যাচ্ছে। এদিকে আপনি যদি দেখেন আমেরিকার প্রেসিডেন্ট, তিনি বলছেন এই লড়াইটি 4 থেকে 6 সপ্তাহ চলবে এবং তিনি গতকাল একটি ডিফেন্স প্রোডাকশনের মিটিং করেছিলেন এবং সেখানে 4 গুণ প্রোডাকশন বাড়াতে বলেছেন এবং এটাও বলেছেন যে ইসরায়েলকে তারা $150 মিলিয়ন অস্ত্র দিচ্ছে। তার মানে তারাও আরো লম্বা টানবার জন্য তৈরি হচ্ছে। রাশিয়া নাকি শোনা যাচ্ছে যে ইরানের ড্রোনদের গাইড করবার জন্য এবং ইন্টেলিজেন্স সাহায্য করছে এবং চায়নাও এই ঘটনার নিন্দা করছে, কারণ চায়নার এক্সপোর্ট ইম্পোর্ট দুটোই ব্যাহত হচ্ছে। এবং সারা পৃথিবীতে কাতার এখন রিসেন্টলি বলেছে যে আমরা সবকিছু গ্যাস বন্ধ করে দিচ্ছি প্রোডাকশন এবং আমরা এরপর আর দিতে পারবো না, অন্তত 1 মাস সময় লাগবে আবার জারি করতে। এবং তার একটা প্রতিফলন আমরা আমাদের দেশেও দেখছি গ্যাসের, এবং আমরা সেইখানে হয়তো আরো এটাতে সারা পৃথিবী সাফার করবে। শুনতে পাচ্ছি পৃথিবীর নানা জায়গায়, যেমন আমস্টারডামে, বাংলাদেশে পেট্রোল পাম্পের লাইন হয়ে গেছে যাতে দাম বাড়ার আগে মানুষ কিনতে পারে, যেটা হয় যুদ্ধের সময়, এটা প্যানিক। তার সঙ্গে একটা ছোট্ট খবর আছে যে আর্থকোয়েক হয়েছে নাকি একটা বান্দার আবাসে ইরানের, একদম দক্ষিণ দিকে ইরানের, যেখানে এই হরমুজ প্রণালী তার জাস্ট ওপরে ইরানের জমিতে। আবার এটা দ্বিতীয় আর্থকোয়েক, জাস্ট নর্মাল প্রাকৃতিক কারণে হচ্ছে না অন্য কিছু পাকানো হচ্ছে ষড়যন্ত্র গভীর কিছুর জন্য, আমি জানি না। পারমাণবিক কথা অনেকে বলছেন। এবং সেখানে আমাদের দেখা যাচ্ছে যে একটি জাহাজ যেটা আসছিল, ইরানের যুদ্ধ জাহাজ যেটা এসছিল, তার মধ্যে একটিকে আশ্রয় দিয়েছে ভারত। কোচিতে সেই জাহাজটি রয়েছে এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার কিছুক্ষণ আগে সেটা নিয়ে বলেছেন যে আমরা জানি যে 2 দেশে যুদ্ধ চলছে, কিন্তু এই জাহাজটির তো কোনো উপায় ছিল না, তারা যাবে তো কোথায় যাবে, তো তাদের আমরা আশ্রয় দিয়েছি মানবতার খাতিরে। দেখা যাক এর উপরে আমেরিকা কি বলছে। বাট এটা দেখছি যে এই বোমটা যেটা আপনি বললেন ক্লাস্টার বম ব্যবহার করা হচ্ছে, তো এইটা একটি ডার্টি বম এবং এইটাতে মানুষ মানে হিউম্যান রাইটস, মানবাধিকারের বিরুদ্ধে পড়ে এটা। এবং আজকে দেখছি যে ইসরায়েলও তেহরানে খুব টার্গেট করছে এবং ইরানও মনে হয় আরো কিছু ব্রিগেডিয়ার দাস, একটা বিষয় একটু উল্লেখ করতে চাইবো। ইরানের প্রেসিডেন্ট তিনি বলছেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, হামলার জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা প্রার্থী। ইরানের প্রেসিডেন্ট বলছেন, তিনি আরো বলছেন যে আমাদেরকে আক্রমণ না করলে আমরাও প্রতিবেশী দেশগুলোকে আক্রমণ করব না। ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্য যখন সামনে আসছে, ব্রিগেডিয়ার দাস, তাহলে কি ধীরে ধীরে সংঘর্ষ বিরতির দিকে যেতে চাইছেন ইরান?
আমার মনে হয় সেটা হবে না, কারণ গালফ কান্ট্রিজের বেসগুলোকে ওরা টার্গেট করেছিল, কিন্তু খালি বেস টার্গেট করে ওরা থামেনি। ওরা শপিং মল, এয়ারপোর্ট এবং অন্যান্য সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার টার্গেট করেছিল। সেখানে এখন দেখছে যে সবকটা গালফ কান্ট্রি ইরানের বিরুদ্ধে চলে যাচ্ছে, সেই জন্য বোধহয় ওরা স্ট্র্যাটেজি বদলাচ্ছে, যেটা আমি আপনাকে একটু আগে উল্লেখও করলাম যে মানে এখন একটা আওয়াজ আসছে ইরানের থেকে, যারা গালফ কান্ট্রিকে অ্যাটাক করবে না, খালি ইসরায়েল এবং আমেরিকাকে অ্যাটাক করবে। এবং যদি এটা হয়ে থাকে যে ওনাদের প্রেসিডেন্ট, আপনি যেটা বলছেন নিশ্চয়ই এটা হয়েছে যে প্রেসিডেন্ট বলেছেন, তাহলে সেটা একটা অন্য দিগন্ত দিচ্ছে। তাহলে ইরান তাদের সমস্ত শক্তি এক জায়গায় করছে, একত্র করছে আমেরিকার জন্য। এবং ইরানের কিন্তু অনেক শক্তি ক্ষয় হয়েছে, কিন্তু জিদ এবং কিছু শক্তি মরণ কামার দেওয়ার জন্য এখনো অবশিষ্ট আছে, এবং সেখানে উদ্যম বা প্রতিঘাত করবার কোনো আমরা মানে দেখতে পাচ্ছি না যে তারা সারেন্ডার করে দেবে এরকম কিছু এক্ষুনি। তো আমার মনে হয়, কারণ আমেরিকার কিছু যুদ্ধজাহাজ তারা উড়িয়েছে, এই যে সাবমেরিন থেকে টর্পেডো মেরে ইরানের যুদ্ধজাহাজ শ্রীলঙ্কার উপকূলে মারা হলো, তার বিরুদ্ধে গিয়ে আমেরিকার একটি ডেস্ট্রয়ার এবং একটি অয়েল ট্যাঙ্কার তারা ক্ষতি করেছে। এবং ইউএইতে যে আমেরিকার একটি বেসে আজকে আঘাত কেটেছে, তার জন্য বলেছে ওই স্কুলের বাচ্চাগুলোর বদলা নিলাম। তো ইরানও কিন্তু বদলা নিচ্ছে। তো আশা করা যায় যে কিছুদিনের মধ্যে যদি এই গালফ কান্ট্রিজের ওপরে ব্যাপারটা বন্ধ হয়ে যায়, তাহলে হয়তো তেল সরবরাহ বরাবর থাকবে এবং অন্যান্য দেশ এই আঁচ থেকে বাঁচতে পারবে। ব্রিগেডিয়ার দাস, আপনি প্লিজ আমাদের সঙ্গে থাকুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।